ভারী বৃষ্টিতে ডুবলো ঘরবাড়ি, রাস্তাঘাট ও দোকানপাট। কক্সবাজারে পানিবন্দী ২০ গ্রামের মানুষ। জলজটে নাকাল সাভারের শিল্পাঞ্চল। ফের পাহাড়ি ঢলে সুনামগঞ্জে প্লাবন। পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িয়ে আঙুল ফুলে কলাগাছ ময়মনসিংহের শাখাওয়াত সায়েম। চলাফেরা করেন দামি গাড়িতে। গ্রেফতারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবং শরীয়তপুরের জাজিরায় চলছে পদ্মার তীর রক্ষা প্রকল্পের কাজ। প্রথম ধাপে ডাম্পিং করা হচ্ছে জিও ব্যাগ। দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হয় খুশি এলাকাবাসী। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। কক্সবাজারে রেকর্ড ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছে ২০টির বেশি গ্রামের মানুষ। এসব গ্রামের প্রায় ১০,০০০-এর বেশি বাসিন্দা এখন পানিবন্দী। রান্না করা সম্ভব নয়, আবার নলকূপ ডুবে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। দ্রুত খাদ্য সহায়তা দরকার বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পানি আর পানি। ভারী বর্ষণে ডুবে রয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও দোকানপাট। গেল দুদিনে টানা বর্ষণে এখন পানির নিচে কক্সবাজার শহরে কুতুবদিয়া পাড়া। উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। শুধু কুতুবদিয়া পাড়াই নয়, ফদনার ডেল, পশ্চিম কুতুবদিয়া পাড়া, সমিতিপাড়া সহ 10টি গ্রামের মানুষ এখন পানিবন্দী। কক্সবাজার শহরের পানি নেমে জলাবদ্ধতা তৈরি করেছে এসব গ্রামগুলোতে। পানিবন্দী হয়ে রান্না করার অবস্থা নেই বাসিন্দাদের। নলকূপ ডুবে থাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। গ্রামের যুবকরা ছোট শিশুদের উদ্ধার করে নিয়ে যাচ্ছেন উঁচু ও নিরাপদ স্থানে। তো পানি বেশি ঘরে বাড়িয়ে ডুবে গিয়ে পানির জন্য রান্না বাড়া কিছু করতে পারতেছে না। আমাদের এলাকায় কালকে থেকে পানির অবস্থা যে পরিমাণ ক্ষতি হচ্ছে, যে পরিমাণের আমাদের এলাকাগুলো আসলে পানির মধ্যে ডুবে গেছে। নালা নর্দমাগুলো এখন অনেকটাই সরু। একই সঙ্গে খালগুলোও পরিণত হয়েছে ছোট নালাতে, যার কারণে বাঁকখালী নদীতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, দুর্গত এসব পানিবন্দী মানুষের জন্য দ্রুত খাদ্য সহায়তা দরকার। পানিগুলি এদিকে আমাদের যে ছড়ার মধ্যে আসতে পারতেছে না, তো যার কারণে বেশি বৃষ্টি হলে আমাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমার এলাকার গরিবের মানুষের অবস্থা এরকমই, কেউ তো রান্নাবান্না করতেই পারতেছে না, ঘরেও থাকতে পারছে না। ভারী বর্ষণে গেল দুদিন ধরে কক্সবাজার শহরে 10,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। টানা ভারী বর্ষণে কক্সবাজার শহরের নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দী। দুদিন ধরে পানিবন্দী থাকলেও এখনও পৌঁছায়নি কোনো ধরনের খাদ্য সহায়তা, যার কারণে দুর্ভোগ বেড়েছে চরম আকারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে সাভারের টঙ্গী আসলে ইপিজেড সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই পথের যাত্রীরা। সকালের কয়েক ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় জামগড়া, ইউনিক ও শিমুলতলা সহ কয়েক কিলোমিটার সড়ক। এতে অটোরিকশা, ভ্যান ও প্রাইভেট কার সহ যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়ে। দুর্ভোগে পড়েন পোশাক শ্রমিক সহ এ পথের চলাচলকারীরা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। উত্তরের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে দিন কাটাচ্ছে লাখ লাখ মানুষ। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জেও বাড়ছে নদ নদীর পানি। জেলায় আগামী 48 ঘন্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রবল বেগে লোকালয়ে ছুটছে পানি, তলিয়ে যাচ্ছে নদী তীরবর্তী এলাকা। অবিরাম বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জের সব নদ নদীর পানি। পানিবন্দী হয়ে পড়েছে হাওর ও নিম্নাঞ্চলের মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, সুনামগঞ্জে গত 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতে সুরমা নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। আগামী 48 ঘন্টায় জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরা, শ্রীনগর, তেগুইদিয়া, বরফারার সাইড এগুলা পানির তল। এই খালগুড়া খনন করা না হইলে এই পানি জলাবদ্ধতা মানুষের সৃষ্টি করবই।
এদিকে জামালপুরের যমুনা নদীর পানি বেড়ে রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে 4 উপজেলার 3 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সরকারি ত্রাণ না পৌঁছায় মানবেতর জীবনযাপন করছেন বানভাসীরা। তো কি গরিব মানুষ কিভাবে চলি, খাওয়া নেই দাওয়া নেই, আর পানি কাজে বিড়বেন না ফাইলে কি করি খাই। হাতত ঘাবি হয়, এখানে হয় ছোয়া ধরি আগ্নি থাকি পানি নামি গেছে, ভিতরে বাজলা বাইরে বাজলা পানি আছে। পানি বাড়ে আবার কমে, মানুষের দুর্ভোগ দেখার মতো নয়। গাইবান্ধে বাড়ছে ব্রহ্মপুত্রে নদের পানি। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার শতাধিক চর ও নিম্নাঞ্চল সপ্তাহের বেশি সময় ধরে পানিতে ডুবে আছে। এরই মধ্যে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গোখাদ্যের অভাব। রাস্তাঘাট সবকিছু তলে আছে, আমরা তো আর চলাচল করতে পারতেছি না। 4 মেট্রিক টন জিআরএস চাউল দেওয়া হয়েছে, যা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল, আমি সব পরিবারকে দিতে পারি নাই। এদিকে কুড়িগ্রামেও বিপদসীমার ছুঁই ছুঁই করছে তিস্তার পানি। অন্যান্য নদ নদীর পানি মিলিয়ে চরম বিপাকে চর ও নিম্নাঞ্চলের অন্তত 2 লাখ বাসিন্দা। দেখা দিয়েছে নদী ভাঙনও। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। কোটা আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কোটা নিয়ে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, আন্দোলনকারীরা তা মেনে ঘরে ফিরে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা, এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী চক্রের গ্রেফতার 17 জনের মধ্যে ময়মনসিংহের 2 ভাই সাখাওয়াত ও সাইমের নামও আলোচনায়। ওয়াটার ফিল্টার বিক্রি ও মেরামতের ব্যবসা করা এই সহদর হঠাৎ আঙুল ফুলে কলা গাছ। চলেন দামি প্রাইভেট কারে, জীবনযাপনেও আভিজাত্যের ছাপ। অপরাধে নাম আসায় হতবাক এলাকাবাসী। যদিও পরিবারের দাবি তাদের বাড়ি গাড়ি সবই হয়েছে ব্যবসার টাকায়। হোসেন আলীর তোলা ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। সাখাওয়াত হোসেন ও তার ভাই সায়েম হোসেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির প্রশ্ন ফাঁসকারী চক্রের গ্রেফতার 17 জনের মধ্যে আছেন 2 ভাই। এই 2 ভাই সম্পর্কে জানতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইচাইল গ্রামে সময় সংবাদ। নতুন বাজারের 500 মিটার দক্ষিণে সাখাওয়াতদের বাড়ি। বাবার ভিটাতে আছে পুরনো আধা পাকা ঘর, কেউ থাকেন না বাড়িতে। স্থানীয়রা জানান 4 ভাই বোনের মধ্যে সাখাওয়াত বড় আর সায়েম সবার ছোট। তাদের বাবা শাহেদ আলী প্রায় 40 বছর ধরে ওয়েল্ডিং এর ব্যবসা করেন। নগরের দিঘারকান্দা বাইপাস এলাকার কাদরবাড়ি মোড়ে তার দোকান। থাকেন আকুয়া বাইপাস এলাকায় ভাগ্নির বাসায়। প্রাথমিকের গণ্ডি পার হতে পারেননি সাখাওয়াত। মাদ্রাসায় পড়েছেন কয়েক মাস। ক্যান্সারে আক্রান্ত হয়ে মা মারা যাওয়ার পর পড়াশোনা ছেড়ে 1 যুগ আগে গ্রামে অটোরিকশার এসিড পানির ব্যবসা শুরু করেন তিনি। বছর দেড়েক ব্যবসা করে সুবিধা করতে পারেননি। এরপর এসএসসি পাশ করা ছোট ভাই সায়েমকে নিয়ে ঢাকা চলে যান সাখাওয়াত। সেখানে শুরু করেন ওয়াটার ফিল্টার বিক্রি ও মেরামতের ব্যবসা। আরো বেশি 7 স্টেজ। গত ঈদুল ফিতরে ঢাকা থেকে দামি প্রাইভেট কার নিয়ে আসেন বাড়িতে। তবে প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতারে রীতিমতো হতবাক গ্রামবাসী। আমরা জানি ভালো লোক, ওখান যে এনু যে এই ঘটনা আমরা শুনিয়া পাড়ার প্রতিবেশী সবাই অবাক। ঈদের সময় আইছিল বাড়ি, এই সময় ওরা গাড়ি লিয়ে আইছি। এই ধরনের কাজে জড়িত আছি, এটা তো অবাকের বিষয়। সাখাওয়াত এন্টারপ্রাইজ নামে রাজধানীতে ওয়াটার ফিল্টারের ব্যবসা পরিচালনা করা সাখাওয়াতের লাইফস্টাইলে পরিবর্তন এসেছে কয়েক বছরে। চড়েন সাদা রঙের প্রাইভেট কারে, প্রায়ই ভ্রমণ করেন বিভিন্ন দেশও। তবে ব্যবসার মাধ্যমেই তাদের উন্নতি হয়েছে বলে দাবি স্বজনদের। প্রচুর কামাই এই ব্যবসার মধ্যে, মানে ফিল্টারের ব্যবসার মধ্যে অন্তত লাখ লাখ টাকার ব্যবসা। যে কথাগুলো উঠছে এবং যে ছেলে যে গ্রেপ্তার হয়েছে, এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। সাখাওয়াতের এক বোন চাকরি করেন ঢাকার একটি ব্যাংকে, আরেক বোন পড়ছেন ময়মনসিংহের বেসরকারি নার্সিং কলেজে। ওবায়দুল হক, সময় সংবাদ, বাংলার সময়। শরীয়তপুরের জাজিরায় চলছে পদ্মা নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ। প্রথম ধাপে ডাম্পিং হচ্ছে জিও ব্যাগ। গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। চলতি বছর 17 মে শুরু হয় জাজিরার পদ্মা নদী রক্ষা প্রকল্পের কাজ। প্রথম ধাপে 0 পয়েন্ট থেকে বড়কান্দি ইউনিয়ন পর্যন্ত 8.67 কিলোমিটার নদী তীরে ফেলা হচ্ছে জিও ব্যাগ।
দ্বিতীয় ধাপে ব্লক ডাম্পিং ও তৃতীয় ধাপে ব্লক প্লেসিং এর মধ্য দিয়ে শেষ হবে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ। দেখছেন বাংলার সময়। পদ্মা সেতুর পুনর্বাসন 5 কেন্দ্র আলোর দ্যুতি ছড়াচ্ছে। পদ্মা পারে এ যেন এক ভিন্ন শহর, বদলে গেছে জীবনধারা। প্রকল্প শেষ হয় কেন্দ্রগুলোর 5টি স্বাস্থ্যকেন্দ্র, 4টি প্রাথমিক বিদ্যালয় চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেতুর জন্য জমি অধিগ্রহণে পর্যাপ্ত অর্থ পাওয়ায় পদ্মার 2 পারের 5টি পুনর্বাসন কেন্দ্রে 3012 প্লটের 3011 প্লটই বরাদ্দ হয়েছে। 100 বাণিজ্যিক প্লট ও 124 বাণিজ্যিক স্পেস বরাদ্দ শেষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারী বৃষ্টিতে ডুবলো ঘরবাড়ি, রাস্তাঘাট ও দোকানপাট। কক্সবাজারে পানিবন্দী 20 গ্রামের মানুষ। জলজটে নাকাল সাভারের শিল্পাঞ্চল। ফের পাহাড়ি ঢলে সুনামগঞ্জে প্লাবন। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর আমি নিজেই। সঙ্গেই থাকুন সময়ের।